আপনারা কি ব্লু ফিল্মসের নাম শুনেছেন? এই ফিল্মসের নাম ব্লু হলো কেন? এটা নীল ছবি কেন? আকাশ সংস্কৃতি কেন? তো এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা মনে পড়লো যে 1860 সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন, যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষীদের উপরে নির্যাতনের স্টিম লড়াই চালিয়েছিল। তখন নীল বিদ্রোহের সূচনা হয়। তো সেই সভ্যতাই, সেই একই সভ্যতা, ওই পশ্চিমা সভ্যতাই 1890 সাল থেকে 90 বা 96 এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল, এর নাম ব্লু ফিল্মস বা আকাশ সংস্কৃতি। সেটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্মস। এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আমার কথা না, আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে, ঠিক আছে? এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি, কি নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে?